তোর মদ খাওয়া ছাড়াতে পারেনি। তা মদ খায় খা, যত মদ খায় খা, কোনোদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আমাদের বাড়ি চলে আসে। আর বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। শুধু মুড়ি দিলা হবে না, বারাসা দিত। ওটা বাতাসা। হ্যাঁ, ওই মদ গিলে গিলে জীবনে ধরে না। আমি কি বলি শোনো, পড়ে আসে গুড়ি খা। তুই খা, তোর পেট ঠান্ডা হবে। আমি কি বলি শোনো, আজ সন্ধ্যে 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী আসছে তপন গোস্বামী হরিবাসের নাম গাইতে। ওই সময় আমরা মুড়ি বিল্লি করতে যাবো। আমরা এখন তাহলে যাবো কোথায়? এখন যাবো তপন গোস্বামী হরিনাম শুনতে। জয় রাধে, জয় রাধে শ্যাম শ্যাম। কি ব্যাপার, তুই আলিশা খুলিও না কই রে? আচ্ছা শরীর খারাপ। আমার কাছে হাত বসে গেছে। হ্যাঁ, আমি ছিলাম প্রদীপালের কাছে ডানে খুলি কি বাজাতাম, আর তুই বেশি গান করো অসুর অসুর। তপন কুমার গোস্বামীর উপরে প্রদীপ পাল। তার বেশি গান করা গোটা। আচ্ছা আমি তোদের কাছে ছিল খুব ভালো ছিল। এরা কিন্তু জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম শ্যাম। এই মহতি হরিবাসরে আমি কীর্তন গান করতে এসেছি। তবে কীর্তন গান শ্রবণ করাতে গিয়ে যদি কোনো ভুল টুল হয়ে থাকে, আমার ভক্তিমতী মায়েরা, আমার পিতৃতুল্য বাবারা আছে, আমাদেরকে একটু ক্ষমা করে দেবেন। তবে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে তত্ত্বগত থেকে কিছু আমি প্রশ্ন বলবো। সেই প্রশ্ন উত্তর যদি আপনারা দিতে পারেন, আমি কথা দিচ্ছি নগদ 50,000 টাকা দেবো। বিশ্বাসী যদি না হয়, আজকে যে আমার 60,000 টাকা রেট, 1 টাকাও নেবো না। আমারটা বেশি যাচ্ছে না। কি বলবো দাদারা, গাড়ি তেল নিয়ে বলে 3 কিলোমিটার দূরে গাড়ি থেকে প্যান্ডেলে হেঁটে আসছি, আর ও নাকি 60,000 ফেরত দেবে। জয় রাধে, জয় রাধে। তবে একটু বলি আনন্দের খবর। 1 সপ্তাহ আগে নদিয়া জেলায় প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে আমার প্রোগ্রাম দেখে এক ভদ্রলোক আমাকে 1.5 কিলো ওজনের সোনা থালা দিয়েছি। তখন বাবু হামড়ে বেশ হয়ে যাচ্ছে না? তোর সোনা খেলে না, স্ত্রীরা কেমন লাগছে? এরা আমার রেট বাড়াতে দেবেন না। যাই হোক, জয় রাধে, জয় রাধে শ্যাম শ্যাম। প্রথমে আমার গুরু বন্দনা শুরু করবো, তারপরে আমি পাড়ার ভিতরে প্রবেশ করবো। রঘুনন্দন এ ভাই, মাইকোলা কে আছে ভাই? একটু দিবা, একটু দিবা। কৃষ্ণ বড় হতে দেবেন রে। সীতাপতি পাপ, সীতাপতি পাবন চাল জন্ম হচ্ছে শালা, খোলে ভিতরে কোনো হাত ঢুকি ঢুকে গেলে জানিস তো, এখানে খোলে চাল তৈরি হচ্ছে না। জয় রাধে, জয় রাধে শ্যাম শ্যাম। আমাদের এখানে যে আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি, আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। ভাই এ পালা চলবে না, পালা অন্য করো, ঘুরিয়ে মারো, পালা ঘুরিয়ে দাও। জয় রাধে শ্যাম শ্যাম। তবে আমি এই তপন গোস্বামী, আমি চ্যালেঞ্জ করে বলছি, মদ খাওয়া খুব ভালো জিনিস। আমি বলছি এই পালাটা
হবে। জয় রাধে শ্যাম। তবে এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং ত্রিপুত্র বাবারা আছে। ওই মত করলে কিছু আমি প্রশ্ন বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমার প্রথম প্রশ্ন, যারা মদ খায়, তপন কুমার গোস্বামী চ্যালেঞ্জ করে বলছে, তারা সহজে বুড়ো হয় না। হরিনামে কি বললো? এই তুই মদ খেতে মানা করিস। কি বলছে নাকি? হরিনামে কি বলছে? যারা মদ খায় তারা কোনোদিন বুড়ো হয় না। ওরা ভুল বলছে। থাম দাঁড়া, গুরুদেবের পুরস্কার দেবো, থাম। জয় রাধে শ্যাম। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায়, আবার আমি চিৎকার করে বলছি, তাদেরকে সহজে কুকুরে কামড়ায় না। এবার আমি মদ নেশে বুড়ির গোলা টিপে ধরেছি, যা সে কথা। হরিনামে কি বললো? কি বলেছে? যারা মদ খায় তাদের কোনোদিন কুকুরে কামড়ায় না। ওরা ভুল বলে কি সব বলছে সব? থাম দাঁড়া, গুরুদেবের পুরস্কার দেবো, থাম। আয় ওরা ধরে আনো। এক মিনিট কি আছে ওরা ধরে আনো। জয় রাধে শ্যাম। আমার শেষ এবং আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায়, আবার আমি চ্যালেঞ্জ করে বলছি, তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি কখনো হয় না। তোমার কামড়ে মাংস দিলে নাকি? মদ খেয়েছি, চাট পাইনি, কামড়ে চাট তৈরি করছি। আমার মাথা খা। এই গুরুটা কি বললো? কি বলেছে? যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না। তোমার গুরুদেব কিচ্ছু জানে না। থাম দাঁড়া, গুরুদেবের পুরস্কার দেবো। এই রে, সে টাকা শেষ হয়ে গেছে রে। আমাকে মাফ করবে গুরুদেব, আমার কাছে টাকা নেই গুরুদেব। বসাও। তবে এখানে আমার অনেক ভক্তিমতী মায়েরা আছে, বাবারা আছে, পণ্যবলী উত্তর দিতে পারছেন না। আমি বলে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনুন। আমার প্রথম প্রশ্ন কি ছিল, যে যারা মদ খায় সহজে বুড়ো হয় না, তাই তো? তা ওরা বুড়ো হবে কি? মদ খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে না। এখানে ঘুমাতে এসেছি। তোর বাপ কি বললো শোন, তোরা নাকি মদ গিলে বুড়ো হওয়া আগের গর্তের ফেলে ঢুকবি। আর মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো? গুরুদেব আমার টাকা ফিরিয়ে দাও। টাকা ফিরিয়ে দাও। টাকা ঘুরিয়ে দাও। টাকা ফিরিয়ে দাও। বসো, শান্ত হও, শান্ত। জয় রাধে শ্যাম। এই তোদের তারা কেন কীর্তন করতে দিবি না? আয়, এই সব প্যান্ডেলে বাইরে ঘুরিস কেন রে? এই মদ খোঁজে। বুড়ি আমার খালি চিমটি কাটছে এখানে। জয় রাধে শ্যাম। তবে আমার এখানে অনেক ভক্তিমতী মায়েরা, আমার তৃতীয় প্রশ্ন কি ছিল, যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ায় না, তাই তো? তা ওদের কুকুরে কামড়াবে কি করে? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। কি বললো? তোর গুরুদেবের অবস্থা দেখ। কি বলে, তোরা নাকি মদ গিলে কুকুরের পাশে শুয়ে থাকি? হ্যাঁ, টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। টাকা দেবে না, যখন খুলবে জি শোধ করে নেবো। আমার ভাই নতুন গাও বিতরণ করে আমার লাস্ট এবং আমার শেষ প্রশ্ন কি ছিল, যারা মদ খায় তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয় না, তাই তো? তা চুরি কিংবা ডাকাতি হবে কি করে? ওরা তো মদ খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, ঘুমোতে গেলে ঘুমোতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত
এই হরিনায় পরি ভক্তি চলে গেছে, এবার মুড়ি বিলি করো সব। Thank you.